ওই যে দেখেন আগুন দিছে পিছনে। ওই যে দূরে ভারতের বিএসএফ এর ক্যাম্প দেখা যাচ্ছে। এই যে এই পাহাড়ে আমাদের পরিচিত এক ভাই প্রজেক্ট করেছেন। ওনার এখানে মানে এই গাছগুলো কি আমি ঠিক চিনতে পারতেছি না, এগুলো তেজপাতা কি না, মানে তেজপাতার মতোই লাগতেছে কিন্তু আমি শিওর না আসলে তেজপাতা কিনা। বিশাল প্রজেক্ট, এদিকেও আছে আবার ওই দিকেও আছে, পেছনের দিকে। পাশে এই যে একটা ঝিরি বয়ে গেছে, এখন মানে শুকনো, পানি নেই। তো সাথের সঙ্গী যারা আছে তারা সবাই উপরের দিকে চলে গেছে, আমি আস্তে আস্তে উপরে উঠছি। সবাই অনেক সামনে চলে গেছে, অনেক উপরে চলে গেছে, আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। গারো পাহাড়ের ভেতরে চলে আসছি, একেবারে ভারত সীমান্তের কাছে। ওই যে দূরে পাহাড়ের মাঝখানে যে সাদা ঘরটা দেখা যাচ্ছে ওটা বিএসএফের পোস্ট, ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের পোস্ট। আমরা ভারত সীমান্তের খুব কাছাকাছি, মানে আর অল্প কতটুক গেলেই কিন্তু আমরা একেবারে ভারত। আমরা এই যে রাস্তাটাতে আছি, পাহাড়ি যে রাস্তাটা আছি, এই রাস্তাটা একেবারে সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছে। তো একটা বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে আমরা এখন চলে এসেছি গারো পাহাড়ে মজা করার জন্য। ভীষণ মজা করব। কালকেও আবার এদিকে গারো পাহাড়ের পাশাপাশি ঝিনাইগাতির আরও অনেকগুলো এলাকায় ঘুরব। যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার সামনেই ভারত। ওই যে সামনের যে পাহাড়গুলো এবং একটা ছোট ঝিরি নদী, সেটাই হচ্ছে ভারত। এই যে সামনেই সীমান্তের কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, এই যে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া। আর একটু সামনে ওই যে বিএসএফের পোস্ট। এই যে সাদা যে ইয়েগুলো দেখা যাচ্ছে, আসলে জুম করাতে মানে আমার ফোন ক্যামেরা অতটা শক্তিশালী না হওয়ায় জুম করলে একেবারে ক্লিয়ার দেখা যায় না। তো এই ভারত বাংলাদেশ সীমান্ত খুব সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা জায়গা। গারো পাহাড়ের একটা অংশ থেকে ভারতের একেবারে সীমান্তে চলে এসেছি আমরা। ওইদিকে ভারত সীমান্তের মধ্যে যেই পাহাড়গুলো সেগুলোও কিন্তু কি বলে গারো পাহাড়েরই অংশ, কারণ বিস্তৃত এরিয়া নিয়ে এই গারো পাহাড়।